হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা যারা এসএসসি 2024 পরীক্ষা দিচ্ছেন, আপনাদের যে কোন বিষয়ে কত পেলে পাস, অর্থাৎ সকল সাবজেক্টে কিন্তু আজকে আলোচনা করবো। এমসিকিউতে কত পারে পাস এবং সিকিউতে কত পারে পাস, অথবা আপনার যে কিছু সাবজেক্টে প্রথম পত্র দ্বিতীয় পত্র আছে, দুটা মিলে পাস হবে কিনা আলাদা আলাদা হবে, আজকে সকল বিষয়ে নিয়ে আজকে আলোচনা করব। তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার সাবস্ক্রাইব এবং লাইকের কারণে কিন্তু আমাদের নতুন একটি ভিডিও তৈরি করা কিন্তু অনুপ্রেরণা দেয়। ঠিক আছে, তার জন্য আমরা চলে যাই সেই মূল ভিডিওতে। এখানে দেখতে পাচ্ছেন যে এসএসসি এক্সাম কত পেলে পাস, প্রত্যেকেরই কিন্তু এই ধরনের প্রশ্ন থাকে দেয়, প্রত্যেকের মনে যখন পরীক্ষা দেয় এবং পরীক্ষার পরে কিন্তু এই ধরনের প্রশ্ন থাকে যে আমি কত পেলে পাস করব। ঠিক আছে, আজকে এই নিয়ে আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন যে উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক এসএসসি সকল বিষয়ে 5 নম্বর এসএসসি অল সাবজেক্ট মার্ক আজকে আমরা তুলে ধরবো। সেক্ষেত্রে জানতে পারবে কোন বিষয়ে কত পাইলে পাস। ঠিক আছে, যে বাংলা, ইংরেজি, তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং 75 নম্বরের পরীক্ষা এবং 100 নম্বর পরীক্ষা। ঠিক আছে, প্রথম বলি যে বাংলা 5 নম্বরটা। বাংলার ক্ষেত্রে শিক্ষার্থীর প্রথম পত্রের 70 নম্বর। ঠিক আছে, প্রথম আমরা আপনারা বাংলা পরীক্ষা দিয়েছেন, প্রথম পত্র কিন্তু 70 নম্বর, অর্থাৎ সিকিউ কিন্তু 70 এবং এমসিকিউ 30, এবং দ্বিতীয় পত্রে কিন্তু যে 100 নম্বর রচনামূলক পরীক্ষা দিয়ে থাকে। এখানে 170-এর মধ্যে 56 নম্বর পেতে হবে। ঠিক আছে, আপনারা যে দ্বিতীয় নম্বর 100 এবং যে বাংলা প্রথমে যে 70 মার্ক সিকিউ আর বাংলা দ্বিতীয় পত্রে মিলে কিন্তু 56 পেতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু আপনি পাস করবেন। আর বাংলা প্রথম পত্রের যে 30টা এমসিকিউ থাকবে, এই এমসিকিউটার মধ্যে কিন্তু 10 নম্বর পেতে হবে। ঠিক আছে, সর্বমোট 200 নম্বরের মধ্যে 66 পেলে শিক্ষার্থী কিন্তু বাংলা বিষয়ে পাস করবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তারপর একই সাথে তারপর বলি যে ইংরেজি পাসটা কীভাবে, যে ইংরেজি পাস করার জন্য শিক্ষার্থী 200 নম্বরের মধ্যে যদি 66 নম্বর পায়, তাহলে কিন্তু অর্থাৎ সম্পূর্ণ বিষয়টি একই সাথে মূল্যায়ন করা, অর্থাৎ প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে কিন্তু ইংরেজিতে কিন্তু মূল্যায়ন করা হয়। 200 নম্বর মধ্যে 66 নম্বর পেলে শিক্ষার্থী পাস করবে। প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে যে কোনোভাবে সে 200 মধ্যে 66 পেলেই হবে। অর্থাৎ আপনি যদি প্রথম পত্রে পান যে এই আপনার 40, এরপরের পত্রে পান 26, তার কিন্তু আপনার সুযোগ আছে যে আপনি পাস করবেন। অর্থাৎ 200 নম্বরের মধ্যে কিন্তু 66 পেলেই হয়, এবং প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে দরকার 66 তো। ঠিক আছে, তারপরে সে তথ্য যোগাযোগ প্রযুক্তি, যোগাযোগ প্রযুক্তি সে একা, অর্থাৎ সে কিন্তু প্রথম পত্রই, দ্বিতীয় পত্র কিন্তু নাই। ঠিক আছে, সে কিন্তু একা। তাই এখানে সৃজনশীল 50 থাকে, আর 50-এর মধ্যে কিন্তু আপনার 16 নম্বর পেতে হবে। এবং বহু নির্বাচনে পাস করার জন্য শিক্ষার্থীদের 8 নম্বর পেতে হবে, এবং ব্যবহারিককে পাস করানোর জন্য শিক্ষার্থীদের 8 নম্বর পেতে হবে। আপনার ব্যবহারিক যে 25 মার্ক, সেই 25-এর মধ্যে কিন্তু 8 পেলে পাস করেন ব্যবহারিক। ঠিক আছে, তারপর যে 75 নম্বর যেগুলো পরীক্ষা, যেমন 75 নম্বরের পরীক্ষা আয়োজন করা হয় পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, কৃষি শিক্ষা, ভূগোল, গার্হস্থ্য বিজ্ঞান বিষয়গুলো। অর্থাৎ যে 75 নম্বর যে সাবজেক্টগুলো বললাম, এগুলো হচ্ছে আপনার যে অপশনাল হিসাবে যে সাবজেক্টগুলো পড়েন, এগুলো যেখানে প্রতিটি বিষয়ে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র রয়েছে, এবং এখানে শিক্ষার্থী পাস করার জন্য প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র সৃজনশীল 50 নম্বর যোগ করে সমুট 100 নম্বরের মধ্যে 32 পেতে হবে। এবং বহু নির্বাচনে পাস করার জন্য প্রথম পত্র 25 নম্বর, দ্বিতীয় পত্রে 25 নম্বরের মধ্যে সর্বমোট শিক্ষার্থীকে 16 নম্বর পেতে হবে। এর মধ্যে যেগুলো 100 নম্বরের পরীক্ষা এগুলো 5 নম্বর হচ্ছে যে 100 নম্বরের যে সকল বিষয়ে পরীক্ষা আয়োজন করা হয়, তা হচ্ছে হিসাব বিজ্ঞান, ব্যবসা সংগঠন, উৎপাদন ব্যবস্থাপনা, অর্থনীতি, ভূগোল, পৌরনীতি, ইতিহাস, যুক্তিবিদ্যা, সমাজকর্ম সহ বিভিন্ন অর্থাৎ আপনার যে গ্রুপ ভিত্তিক যে সাবজেক্টগুলো, গ্রুপিং যে সাবজেক্টগুলো, এখানে শিক্ষার্থীদের সৃজনশীল প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলিয়ে সর্বমোট 140 নম্বরের পরীক্ষায়, যেখানে 46 নম্বর পেলে শিক্ষার্থী পাস করবে। তাছাড়া বহু নির্বাচনের ক্ষেত্রে শিক্ষার্থী 60 নম্বর পরীক্ষা হয় প্রথম পত্রে, এবং দ্বিতীয় পত্রে মিলিয়ে 20 নম্বর শিক্ষার্থীদেরকে পাস করানোর জন্য দরকার। এখানে আলাদাভাবে শিক্ষার্থীদের 20 নম্বর এবং 46 নম্বর পেলেই শিক্ষার্থীরা পাস করবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন যে আপনি কোন বিষয়ে কত নম্বর পেলে
পাস করবেন। আজকে এই ছিল আলোচনা। তারপর যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। আর আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখুন, কারণ আপনার সাবস্ক্রাইব এবং লাইকের কারণে কিন্তু আমার নতুন আরেকটা ভিডিও তৈরি করার কিন্তু অনুপ্রেরণা সৃষ্টি করে। আজকে এই ছিল আলোচনা। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।